ডেপুটি বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটির মধ্যে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেই ঘটনা ফিজিক্যালি দেখার জন্য আমি সহ আমাদের ডেপুটি বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী আমার সাথে আছেন এবং আমার সাথে সিটি ইউনিভার্সিটির সম্মানিত স্যার আছেন। আমি যেই ভাঙচুর এবং ধ্বংসযজ্ঞ হয়েছে দেখে আমি সত্যি অত্যন্ত লজ্জিত এবং দুঃখ প্রকাশ করছি। একজন ছাত্র কর্তৃক একটি শিক্ষা প্রতিষ্ঠানের এইরকম সম্পদ এরকম ধ্বংসযজ্ঞ হতে পারে বলে আমার ধারণা নেই এবং এটা যারাই ঘটিয়েছে তাদের শাস্তিযোগ্য, তারা শাস্তির দাবিদার, তাদের শাস্তি হওয়া উচিত। তো এই ছাত্র যারা জড়িত এবং ডেপুটি বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র সিটি ইউনিভার্সিটির ছাত্র কর্তৃক এখানে আটক আছে। ছাত্রদেরকে নেওয়ার জন্য ইউনিভার্সিটির ছাত্রদের সাথে আমরা কথা বলেছি। ছাত্ররা আমরা আশা করে ছাত্ররা যেই ধৈর্যের পরিচয় দিয়েছে আমি আমার পক্ষ থেকে এবং আমার ডেপুটি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তারা অবশ্যই অনেক সহনশীল আচরণ করেছে এবং তাদের একটাই দাবি, আমি এসেছি আমার ফ্যাকাল্টি অফ সায়েন্স টেকনোলজির এসএসসি দিন হিসাবে আমি এসেছি, কিন্তু সিটি ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের তাদের দাবি হচ্ছে আমাদের ডেপুটি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর এবং প্রো ভাইস চ্যান্সেলর স্যার আসুক, স্যার এসে যে ধ্বংসযজ্ঞ হয়েছে এগুলি সচক্ষে দেখে তারপর আমাদের ডেপুটি বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র এখানে আটক আছে এর সাথে যদি আমাদের ছাত্র ডেপুটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বাহির থেকে কেউ জড়িত থাকে আমাদের বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যেহেতু দুটো বিশ্ববিদ্যালয় আমরা পাশাপাশি ভবিষ্যতে যেন এই ধরনের কর্মকাণ্ড না ঘটে তার জন্য একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ কিভাবে বজায় রাখা যায় সেই ব্যাপারে আমি আশা করি আমাদের ডেপুটি বিশ্ববিদ্যালয় এবং সিটি ইউনিভার্সিটি সহ আশেপাশে যতগুলি বিশ্ববিদ্যালয় আছে সবাই একসাথে বসে ওই পরিবেশ আমরা বজায় রাখার জন্য সচেষ্ট হব। সবাইকে ধন্যবাদ। আমার নাম প্রফেসর ডক্টর বিমল চন্দ্র দাস, আমি ফ্যাকাল্টি অফ সায়েন্স এন্ড ইনফরমেশন টেকনোলজি এসএসসি এর ডিন। ভাই আপনি হ্যাঁ অবশ্যই হামলা চালানো এত রাতে স্টুডেন্টরা বের হলো কিভাবে এবং এখানে দাবি করা হচ্ছে যে তাদের কাছে অস্ত্র ছিল, ককটেল ছিল, এগুলো কিভাবে সেটা যেহেতু আপনারা জানেন আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনেক এখন আমাদের মানে আবাসিক কিছু হল রয়েছে, আশেপাশের মেস রয়েছে। এখন কোন ছাত্র কিভাবে কোন জায়গা থেকে এসেছে এতগুলো ছাত্র আমরাও যে চেষ্টা করি নাই তারা আমাদের প্রক্টর স্যার সহ এবং সংশ্লিষ্ট যেই টিম আছে সবাই কিন্তু কাজ করেছে। এতগুলো ছাত্র আসলে কন্ট্রোল করা ওই সময় সম্ভব হয়নি। আপনারা এটার জন্য আবারও আমরা
আপনার কথা সমস্যা বিগত অনেক আর আপনারা কি চেষ্টা করেছিলেন যে স্কুল থেকে যাতে স্টুডেন্টরা বের না হয়? অবশ্যই আমাদের, আমি বললাম না একটু আগে, আমাদের পত্র স্যার সহ ডেপুটি পত্র এবং শিক্ষক কর্মকর্তা যারা আমাদের স্টুডিও অ্যাপার্টমেন্টে থাকে এবং আমাদের অফিসিয়াল টিম সহ সবাই অনেক পরিশ্রম করেছে অস্ত্র নিয়ে জন্য